অনেক বেশি ভালোবাসি। এর একটা কারণ, আমি খুব খেয়াল করেছি সিরাজগঞ্জের মানুষ যখন কথা বলে এরা কাপুরুষের মতো কথা বলে না, এরা সবাই বীর পুরুষের মতো কথা বলে। এটার জন্য আমি আপনাদের একজন ভক্ত বলতে পারেন, আপনাদের সাউন্ডের আমি একজন ভক্ত। এবং সেকেন্ডলি আমি খেয়াল করেছি সিরাজগঞ্জের পোলাপান যেখানে থাকবে ওদের সামনে কেউ বুক উঁচু করে কথা বলবে, ওদের গায়ে হাত তুলবে, এটা কোশ্চেন কালেও সম্ভব হতে পারে। সিরাজগঞ্জের যুবকরা জায়গা মতো খুব ডেঞ্জারাস হইতে পারে। এদের ব্যাপারটা হচ্ছে ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ। তো সেই এলাকায় আমি আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। শাহজাদপুর, এটা হচ্ছে আমরা হলাম জমিদার বাড়ির লোকজন, আমাদের ভাবও হবে জমিদারি ভাব, রাজার মতো ভাব। আমি সোজা সাপটা কথা বলতে খুব পছন্দ করি। আমার কথায় যদি আপনার ভালো লাগে তবুও ওয়েলকাম, ভালো না লাগলে আমাদের কিছু করার নাই। হক কথা বলতে আমরা কাউকে পরোয়া করতে পারবো না। আমাদের প্রথম কথা আজকের এই মাহফিল থেকে, আপনারা জানেন যে বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। তারা আমার ভাইয়ের মাথায় গুলি করে তাকে শহীদ করেছে। আমাদের দাবি একটা, যারা ওসমান হাদিকে খুন করে ভারতে পালিয়ে গিয়েছে, ওরা যেমন আমার ভাইয়ের মাথায় গুলি করেছে, ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। আমরা মুসলমান, আমরা বীর পুরুষের জাতি, আমরা কোনো কাপুরুষের জাতি নই। আমাদের মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে, দুনিয়ার কোন মাখলুকের সামনে আমাদের মাথা নত হতে পারে না। শহীদ ওসমান হাদি একটা কবিতা পাঠ করেছিল যা আমাদের বুকের কলিজায় গিয়ে আঘাত করেছিল। ওসমান হাদি বীর কণ্ঠে পাঠ করছিল, আমি শুনছিলাম। বল বীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি। বল বীর, বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক ধুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রীর বড় বীর, আমি চির উন্নতম মসির। ঠিক কিনা বলো? আমি আসিফ হুজুর আমার ভাষায়, স্পষ্ট ভাষায় বলছি, আজ 2026 সালের 2 জানুয়ারিতে আমরা অলরেডি প্রবেশ করেছি। এই 26 সালে নির্বাচন হবে 12 ফেব্রুয়ারি পূর্ব ঘোষণা অনুযায়ী। আমি আবার আগামীতে আসবো নাকি আসবো না এটা আমার রব ছাড়া কেউ জানে না। তবে আমি আমার কলিজা ভরে বলে যেতে চাই, আগামীর পার্লামেন্ট কোন ব্রিটিশ আইন দিয়ে চলবে না, গণতান্ত্রিক আইন দিয়ে চলবে না। আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান। আল্লাহ যেন আমার সঙ্গে তাকবীর দেন, নারে তাকবীর। আল কোরআনের আলো। এই একটা সমস্যা আপনাদের, আপনারা বুঝেন না এই জিনিসটা। ঘরে ঘরে না, আল কোরআনের আলো সংসদে জালো। ঠিক কিনা বলেন? আচ্ছা সিরাজগঞ্জবাসী, এই মাহফিলটা পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থাকুক, আমরা চাই কি চাই না? আপনারা যে বীর পুরুষের সন্তান এটা পুরো বাংলাদেশ জানো, এটা আমরা চাই কি চাই না? আমি একটা স্লোগান শিখাই দিচ্ছি আপনাদেরকে, আমার থেকে শিখে নেন। আমি যখন বলতে বলবো সেভাবে বলবেন, আমি শিখাই দিচ্ছি। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলবো আগামীর পার্লামেন্ট, আপনারা বলবেন কোরআনের পার্লামেন্ট। আমি বলবো আগামীর বাংলাদেশ, আপনারা বলবেন কোরআনের বাংলাদেশ। আমি বলবো গোলামি না আজাদি, আপনারা বলবেন আজাদি আজাদি। আমি বলবো ক্ষমতা না জনতা, আপনারা বলবেন জনতা জনতা। আমি বলবো দিল্লি না ঢাকা, আপনারা বলবেন ঢাকা ঢাকা। আমি বলবো
আমার ভাই কবরে, আপনারা বলবেন খুনি কেন বাহিরে? এটার উল্টা করেন, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে। এরপরে আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা পাখের মতো হুঙ্কার দিয়ে বলবেন আল্লাহু আকবার। দেখা যাক সিরাজগঞ্জের যুবক মুরব্বীদের গায়ের জোর কত বেশি, আজকে পুরো দেশের লোক জানতে পারবে। সবাই একটা কাশি দেন। 3 সেকেন্ড সময় দিচ্ছি, নিজেকে প্রিপেয়ার ইয়োরসেলফ ফর দিস স্লোগান, নিজেকে প্রস্তুত করেন। 1 2 3। সিরাজগঞ্জের যুবকেরা নারে তাকবীর। এই দিল্লি না ঢাকা, আরো জোরে, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, আমার ভাই কবরে, আরে খুনি কেন বাহিরে, আগামীর পার্লামেন্ট, আরো জোরে, আগামীর পার্লামেন্ট, আগামীর বাংলাদেশ, লিল্লাহি তাকবীর। আজকে যে স্লোগান আপনারা দিলেন না, বোঝা গেছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চাগুলো নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে। নারে তাকবীর। আমার প্রিয় সিরাজগঞ্জের শাহজাদপুরবাসী, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে বান্দা এবং আল্লাহর সম্পর্ক। আপনারা আওয়াজ করবেন না, মেহেরবানি করে, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। আমাদের টাইম ইজ টু শর্ট, অল্প সময় আমাদেরকে তাফসীর করতে হবে। শাহজাদপুরবাসী আমাকে উত্তর দেন, বান্দা এবং আল্লাহর সম্পর্ক। এবার আপনাদের উত্তর দেওয়ার পালা, অ্যাক্টিভ হয়ে যান। তাফসীরের বিষয় হচ্ছে বান্দা এবং আল্লাহর সম্পর্ক। আসুন আমরা এই বিষয়ে তাফসীর করব 3টা পয়েন্টে। লুক এট মাই 3 ফিঙ্গার্স। 3টা আঙ্গুল দেখে বলেন তো মুরব্বী এবং যুবক ভাইরা, কয়টা পয়েন্টে তাফসীর হবে? আওয়াজ মরে গেল, আবার সবাই বলেন কয়টা? 3টা পয়েন্টে তাফসীর হবে। নাম্বার 1, why we are the worshipper of Allah subhanahu wa ta'ala। আমরা আল্লাহর বান্দা কেন? আমরা মূর্তির পূজারী নই কেন? আমরা আল্লাহকে সেজদা দেই কেন? এটা আমরা প্রথম পয়েন্টে জানবো। সেকেন্ড পয়েন্ট হবে what will be the relationship of Allah subhanahu wa ta'ala with the person who is patient। যে বান্দা ধৈর্যশীল, যে বিপদে আপদে ধৈর্য ধারণ করতে পারে, তার সঙ্গে আল্লাহর সম্পর্ক কেমন হতে পারে? আমি যখন গাড়ি নিয়ে আসছিলাম, একটা ছেলে চিৎকার দিয়ে বলছে, হুজুর আমাকে একজন মেয়ে ঠেকা দিয়েছে। আমি শুনছিলাম। এটা কমিটিরা আমার সাক্ষী, ওরাও শুনেছে। আজকে তোমাদেরকে শিখাই দিব, ছেকা হলে বেকা না হয়ে স্ট্রং হতে হয় কেমন করে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে what will be the relationship of Allah subhanahu wa ta'ala on the day of judgment। কিয়ামতের দিনে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হবে? অনেক মুরব্বী মাঝে মাঝে ভাবতে পারেন যে আসিফ হুজুর মাঝে মাঝে আয়াতের পাশাপাশি ইংরেজি বলছে কেন, হুজুর মানুষ হয়ে ইংরেজি বলে কেন? আমি মুরব্বীদের পায়ে হাত রেখে বলবো, আব্বা জান, আমি আপনার সন্তানের মতো, আমি আপনার নাতির মতো। মাথায় রাখবেন, স্মার্ট সবচেয়ে বেশি হবে এই যুগের আলেমরা। হুজুররা যদি স্মার্টলি কথা বলতে পারে, নাস্তিকদের মুখে ট্যাপ লেগে যাবে। যুবক ভাই আছে কিনা বলো? আমার আব্বা জান, আপনি আমার কথাকে অবহেলা করে নিবেন না। আমি চাই আমার প্রত্যেকটা কথা আপনাদের কলিজায় গেঁথে যাক। আমার অনেক মায়েরা এসেছেন, অনেক বোনেরা এসেছেন। আমি আসিফ হুজুর মাহফিলের শুরু লগ্নেই আপনাদের সবাইকে স্যালিউট জানাই, বুক ভরা সম্মান জানাই। মেয়েরা ঠিক, যুবকরা ঠিক। মেয়েরা নষ্ট, যুবকরাও নষ্ট হয়ে যাবে। আমরা আসল প্রথম পয়েন্টে চলে যাই। আমি প্রথম পয়েন্টটা শুরু করার পূর্বে একটা প্রশ্ন করতে চাই আমার প্রিয় সিরাজগঞ্জের এই কলিজার টুকরা মুরব্বীদের কাছে, যুবকদের কাছে। উত্তরটা হচ্ছে ইমানি উত্তর, তাই কেউ যেন চুপ না থাকে। বামে যে কথা বলছেন স্টেজে, নো সাউন্ড, ডোন্ট মেক এনি এক্সট্রা নয়েজ। আমি আপনাদের পায়ে হাত ধরে
আবদার রাখলাম, কোনো সাউন্ড করবেন না। বলেন আমাদের রব এক সত্তা, তিনি কে? আর একটু জোরে শুনতে চাই, আমাদের রব কে? আল্লাহ আমার রব। লজ্জা পান করে, আমরা সিরাজগঞ্জের মানুষ তো। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। আমাদের রব কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে মানুষেরা, তোমরা সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কি ফাজলামি করছো তোমরা? সিরিয়াস না? মোবাইল নিয়ে বসে আছে, সেলফি নিয়ে, টিকটক নিয়ে বসে আছে। তাফসীর করতে হবে। আমি যেন আরেকবার হাসি কোন শব্দ এখান থেকে শুনতে না পাই। শোনো, ভালোবাসাকে রেসপেক্ট করা শিখবা। ভালোবাসা মানে অবহেলা নয়। ভালোবাসা মানে আপনি আমাকে ভালোবাসবেন, আপনার ভালোবাসাকে আমি সম্মানের সঙ্গে অ্যাকসেপ্ট করবো, তাই কিনা বলেন? কোনো মজা করো না, আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। Allah says in this ayah, worship your Lord who has created you and those before you. আল্লাহ বলছেন, তোমরা ইবাদত করো সেই সত্তা যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী সকলকে সৃষ্টি করেছেন। আর একটা আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। We have created the mankind and the jinn kind just to worship me. আল্লাহ বলছেন, মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি একমাত্র আমার। মদিনায় যখন পৌঁছে গিয়েছে, আমর বিন মারহাব ডাক দিয়ে বলছে, হে মদিনার মুসলমানেরা, কোন বাপের বেটা আছিস আমার সঙ্গে যুদ্ধ করবি, সামনে আয়। সব সাহাবা একরাম বের হয়ে আসছে। নবীজি বলছে, কে আছো হাত তোলো, যুদ্ধে যাবা। কেউ হাত তোলে না, কেউ হাত তোলে না। পেছন থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটা তুলে দিয়েছে। জোরে সুবহানাল্লাহ করতে পারলেন না আপনারা? নবীজি বলছে, ইজলিস ইয়া আলী ফাইন্নাকা লা তাযালু হাদিথা সিন্নি। আহা, সোনামণি বসো। নতুন নবীজির ভাষার অর্থ হচ্ছে এরকম, আলী বসো, বয়স কম, তুমি পারবা না, বসো। আমর বিন মারহাব বলছে, কিরে তোদের বাহাদুরি শেষ হয়ে গেল? কোন বাপের বেটা হাত তোল না। কেউ হাত তোলে না। নবীজি বলছে, কে আছো হাত তোলো। সব সাহাবীর হাত নিচু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তার হাত তুলে দিয়েছে। নবীজি বলছে, আলী হাত নামাও, তোমাকে দিয়ে হবে না। এবার আমর বিন মারহাব খুব বাজে ভাষায় কথা বলেছে। সিরাজগঞ্জের মতো এরকম পবিত্র জায়গায় আমি কোনো বাজে শব্দ ইউজ করতে চাই না। আপনার শিক্ষিত মানুষ, আমি নরমাল ভাষায় বলছি, বুঝে নেবেন। আমর বিন মারহাব বলছে, তোদের মাঝে কেউ যদি এক বাপের বেটা হয়ে থাকিস, আই এম নট গোয়িং টু রিপিট অ্যাগেন, আমি আর বলতে পারবো না। তোদের মাঝে কেউ যদি মায়ের বুককে খালি করতে চাস, তোদের মাঝে কেউ যদি সন্তানকে ইয়াতিম করতে চাস, তোদের মাঝে কেউ যদি বউকে বিধবা করতে চাস, আয় আমার সামনে। কেউ হাত তুলে না। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে দিয়েছে। নবীজি আমাকে জাস্ট একটা চান্স দেন, ওরে আমি দেখে নিব। নবীজি বলছে, আলী তুমি এদিকে আসো। আচ্ছা, আমার কাছে কিছুই নিয়ে দেখাবার মতো। আমার হাতে একটা হ্যান্ড মাইক্রোফোন আছে। ক্যান ইউ সি দিস? দেখা যায়? এটা কোনো কথা আসতে কেন, জোরে কোন দেখা যায়? আমি জানি এটা হ্যান্ড মাইক্রোফোন, বাট এটাকে আমি এই মুহূর্তে বলবো, এটা বিশাল বড় একটা জুলফিকার তথা তরবারি। বলেন সবাই, কি বাড়ি? এই আলী, এই নাও তোমার যুদ্ধের তরবারি, যাও যুদ্ধে নেমে পড়ো। এবার আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যুদ্ধে গেলাম। নবীজি বলছে, আলী একটা কথা মাথায় রাখবা, ইযহাব ফাইনাল্লাহ মাকা, যাও যুদ্ধে,
কখনো যদি মনে হয় তুমি একা হয়ে গেছো, মাথায় রাখবা তুমি বান্দা হিসেবে একা নও, তোমার সঙ্গে আছে একজন, তিনি কে? আমার কথা সময় খুবই কম নয়, আমি হাদিসটা লম্বা করে বলতাম। আমি একটু পেছনে গেলাম, মাইক্রোফোন থেকে হালকা পেছনে, কথা আসতে যাবে, আমাকে দেখলে বুঝতে কোনো সমস্যা হবে না। আমর বিন মারহাবের হাইট ইয়া লম্বা, আর আলীর হাইট এতটুকু ছোট। আমর বিন মারহাব যদি আলীকে দেখতে চায় মাথা নিচু করতে হবে, আর আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চায় মাথাটা উঁচু করে দেখতে হবে। এবার আমর বিন মারহাব আলীকে ডাক দিয়ে বলছে, মান আনতা আইয়ুহাল গোলাম, এই বাবু তুমি কে গো, তুমি কে? আলীকে বলছে, আলীর গায়ে লাগছে। আলী বলছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমার নাম হলো হায়দারা। বলছে, আরে বেটা হায়দারা তোর উপনাম, আসল নাম কি তাই বল। আলী বলছে, ইসমি আলী, আমার নাম আলী। এবার বলছে, ও আচ্ছা আচ্ছা, আনতা আলী বিন আব্দুল মুত্তালিব, এই তোমার বাবার নাম কি আব্দুল মুত্তালিব? বলছে, না না, আনা আলী বিন আবি তালিব, আমার বাবা হচ্ছে আবু তালেব। বলছে, হায় 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 হায়, তোর বাপ তো আমার ভাই লাগে, তুই তো আমার ভাতিজা। ফাইন্নী লা উকাতিলুস সিবিয়ান, আমি বাচ্চাদের গায়ে হাত তুলি না। এই আলী যাও যাও যাও, বাবু যাও যাও, তোমাকে মারবো না, যাও যাও। এবার আলী আর সহ্য করতে পারে নাই, বলছে, তুই কারে ভাতিজা বলিস, তুই কারে বাচ্চা বলিস? একবার আয় না যুদ্ধ করতে, এমন একটা কোপ মারবো জায়গা মতো তোর কল্লা 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব বলছে, আয়, কত ধানে কত চাল তোকে দেখায় দিব। এটা বলার আগে একটা প্রশ্ন করতে চাই। রংপুরে একজন যুবক 5 আগস্টের আগে 2 বুককে এমন ভাবে পেতে দিয়ে গুলি খেয়ে শহীদ হয়েছিল। ওই যুবকটার নাম কি ছিল বলেন সবাই আপনারা? আমার কথা শেষের দিকে আছে, একটা কথাও যেন উত্তর আমি আসতে না পাই। সিরাজগঞ্জবাসী আবু সাইদ রাস্তায় নেমে কারো বুকে আগ বাড়িয়ে গুলি করতে গেছিল? কাউকে চাকু মারতে গেছিল? তাহলে আপনারা আমার ভাইয়ের বুকে গুলি করলেন কেন? কেন করলেন আমার ভাইয়ের বুকে গুলি? তার মানে প্রমাণ হয়ে গেল মুসলমান কাউকে আগ বাড়িয়ে মারতে চায় না, বাট যেই হাত মুসলমানকে আগ বাড়িয়ে আঘাত করে ওই হাত মুসলমান ভেঙে গড়িয়ে দেয়। সিরাজগঞ্জে আলী বলছে, আমর বিন মারহাব, আমি তোকে আগে মারবো না, তুই আমাকে আগে মার, তারপরে আমি তোকে দেখায় দিব আমি কোন বাপের বেটা। এবার আমর বিন মারহাব আসছে, হাদিসের একদম শেষাংশে আছে, লাস্ট পার্ট অফ মাই লাস্ট হাদিস। এই 2টা পাকে আমর বিন মারহাব একসাথে করেছে। তরবারিটা এইভাবে, আমাকে না দেখলে কিন্তু যুদ্ধের কৌশলটা কেউ বুঝবেন না, খালি শোনাই হবে। আমার দিকে আরেকবার তাকান, এই 2টা পা, 2 legs are attached together, 2টা একসাথে করেছে, তরবারিটা সামনে নিয়েছে। এবার আমর বিন মারহাব জমিন থেকে একটা লাফ দিয়েছে, তরবারিটা এখান থেকে নিয়ে পেছনে নিয়ে পুরো দেহের সমস্ত শক্তিকে উজাড় করে আলীর ডান কাঁধে এক আঘাত করেছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জুলফিকারটা এভাবে তুলে ধরে বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আরে যেই আঘাতে আলীর দেহটা 2 ভাগ হয়ে যাবে, আল্লাহর উপরে পরে তাকুল থাকার জন্য ওই আঘাতটা আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। এবার আমর বিন মারহাব ওকে আঘাত করার পরে যখন দেখছে একটা চুলও বাঁকা করতে পারে নাই, আমার দিকে তাকান সবাই, আমর বিন মারহাব থরথর করে কাঁপতে শুরু করেছে, ভয়ে কাঁপতেছে। এবার আলী বলছে, এবার তুমি কই পালাবা মনু, এবার তুমি রেডি হয়ে যাও। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 কদম পেছনে আসছেন, 2টা পা একসাথে দিয়েছেন, তরবারিটা সামনের দিকে নিয়েছেন, একটা জমিন থেকে লাফ দিয়ে তরবারিটা পেছন দিকে নিয়ে নারে তাকবীর, আল্লাহু আকবার বলে আমর বিন মারহাবের ডান কাঁধে একটা আঘাত করেছে। আমর বিন মারহাব
ঢালটা উঁচু করে তুলেছে, কিন্তু আলীর আঘাতে এতটা পাওয়ার, এতটা স্ট্রেংথ, এতটা শক্তি, এতটা ক্ষমতা ছিল, একটা আঘাতে আমর বিন মারহাবের ঢালটা দুই টুকরো হয়ে একটা কোপে আমরের দেহটা দুই টুকরো হয়ে জমিনে ছিটকে পড়ে গেছে। আল্লাহু আকবার। আমার সামনে টেবিল না থাকলে বুঝায় দিতাম আল্লাহ তাআলা বান্দার সঙ্গে থাকে কেমন করে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পা দিয়ে লাথি মেরে মেরে দুইটা দেহকে একসাথে করেছে, আর বাম পা তুলেছে আমর বিন মারহাবের বুকের উপরে, ডাক দিয়ে বলছে, কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ। এই বেটা, তুই আমারে মারবি কেমন করে? তুই তো পাথর পূজারি, তুই তো মূর্তি পূজারি, আর আমি তো আমার রবকে ডাকি। আমার মতো তাওয়াক্কুলকারী বান্দাকে তোর মতো কাফের বেঈমান হাজার চেষ্টা করলো আমার একটা বাঁকা চুলকে সোজা করবার কোনো ক্ষমতা তোর হাতে না। এবার সবাই দুই হাত তোলেন, এভরিবডি রেজ ইউর টু হ্যান্ডস। কেউ যেন কথা আমার সঙ্গে আসতে না বলে, একটু কাশি দেন সবাই মিলে। হাতটা বেশি উঁচু করতে হবে না, সিম্পলি এভাবে রাখেন যেন আপনার হাতটা ব্যথা হয়ে না যায়। আমি প্রশ্ন করছি, আপনারা উত্তর দেন। এই মাহফিলটা আগামীতে হোক, আমরা সবাই চাই কি চাই না? না, এরকম আওয়াজে হবে না, চাই কি চাই না? আরে আমার বিশ্বাস, যদি আপনারা এদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, ওরা এবার আসিফ হুজুরকে নিয়ে আসছে, ওরা আগামীতে ডক্টর মিজানুর রহমান আনসারীকেও তো নিয়ে আসতে পারে। যুবকদেরকে আন্ডার এস্টিমেট করতে যাবেন না, এরা চাইলে ইতিহাস পাল্টায় রাখতে পারে, ঠিক কিনা বলে? তাহলে হাতটা এভাবে ধরে রাখেন, আমি যা যা বলতে বলবো, ইউ জাস্ট হ্যাভ টু রিপিট আফটার মি। আমি বলবো, এরপরে আপনারা বলবেন। একটু রিল্যাক্স হয়ে আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। একটু জোরে ডাকলে ভালো হয়, আরেকবার আল্লাহ। একটু মায়া দিয়ে ডাকবেন, বলেন এবার ও আমার আল্লাহ। এবার বলেন সবাই, বলেন জোরে বলবেন, তোমার। আওয়াজটা ডানে পায়নি, বলেন তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি, ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একটু জবান খুলে বলা যায় না সবাই মিলে আমিন? 2 নাম্বার ওয়াদা, বলেন আল্লাহ, বলেন আল্লাহ। আমি আজকের এই মাহফিল থেকে, একটু আটকায় গেলেন মনে হয়, আরেকবার, আজকের এই মাহফিল থেকে তোমাকে ওয়াদা দিলাম। পেছনে আওয়াজ পারফেক্ট, সামনে পারফেক্ট নয়, আবার ওয়াদা দিলাম, আমি আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো, হাতটা এবার উঁচু করতে হবে। এটার জন্যই হাতটা নিচে নামিয়ে রেখেছিলাম, যেন কারো হাত ব্যথা না হয়ে যায়। ভালোবাসি তো, ব্যথা হলে আমারও কষ্ট লাগবে, তাই না বলেন ভাইজান? এবার আমি যেমনে দেখায় দিব তেমনে বলেন, ছাড়বো না। হাতটা একটু জোরে জোরে নাড়িয়ে নাড়িয়ে বলবেন, ছাড়বো না। আরেকবার বলেন, ছাড়বো না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। এবার হাত নামান, আমাকে ডাক দিয়ে বলেন, আসিফ হুজুর, আমরা ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে যাব। মাথাটা ঝাঁকিয়ে বলেন না। আর তারপরেও যদি কেউ উঠে যায়, ওই বেটা হারিকেন দিয়ে তার বউ খুঁজে পাবে না। আর বাবা যারা এসেছেন, বাবাদের পায়ে হাত রাখবো। আমার যুবক ভাইকে বিয়ে দিয়ে দেন, আর দেরি করতে যাইয়েন না। আমি আমার ওয়াজে বলেছিলাম, শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না।